হুগলির বুকে এমন এক প্রাচীন তীর্থক্ষেত্র রয়েছে যেখানে ভক্তদের বিশ্বাস, সত্যিকারের মনোবাসনা নিয়ে প্রার্থনা করলে ব্রহ্মদত্ত বাবার আশীর্বাদে তা পূর্ণ হয়। কিন্তু কে এই ব্রহ্মদত্ত? কেন হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসেন? আর এই মন্দিরের ইতিহাসের পিছনে লুকিয়ে আছে কোন রহস্য? আজকের ভিডিওতে আমি ঘুরে দেখব হুগলির বিখ্যাত ব্রহ্মদত্ত ধাম। জানব এর ইতিহাস, দর্শনের নিয়ম, বিশেষ পুজো এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেক অ্যান্ড ট্রাভেলার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো ব্রহ্মদত্ত ধাম। এই ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য যেতে হবে হাওড়া বর্ধমান কড লাইনে বারুইপাড়া স্টেশনে। হাওড়া শিয়ালদা বা নৈহাটি থেকে বারুইপাড়া স্টেশনে সহজেই যাওয়া যায়। ভাড়া লাগে 10 টাকা এবং সময় 35 মিনিট মতো লাগে। বারুইপাড়া রেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো ধরতে হয়। অটো ভাড়া এক একজনের 20 টাকা করে নেয়। তবে 6 জন প্যাসেঞ্জার না হলে অটো ছাড়ে না, তাই একটু সময় লাগতে পারে। অটোটা বারুইপাড়া ছেড়ে যেতেই ডান দিকের একটা মন্দির দেখতে পেলাম। ওই মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে বানানো আছে। একটু বাদেই পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত মন্দির। মন্দিরের মেন গেট বা প্রবেশদ্বারটি বিশাল বড় ও সুসজ্জিত, আর গেটের পাশেই জুতো রাখার কাউন্টার আছে। সেখানে জুতো রেখে জলে পা ধুয়ে প্রবেশ করতে হয়। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিশাল প্রবেশদ্বার, সুন্দর স্থাপত্য এবং শান্ত পরিবেশ। প্রতিদিন বহু ভক্ত এখানে এসে পুজো দেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। বিশেষ করে মঙ্গলবার, শনিবার এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে এখানে ভক্তদের ভিড় অনেক বেশি হয়। স্থানীয় মানুষের বিশ্বাস, আন্তরিক ভক্তিভরে প্রার্থনা করলে ব্রহ্মদত্ত বাবার কৃপায় মনোবাসনা পূর্ণ হয়। তাই দূর দূরান্ত থেকেও মানুষ এই মন্দিরে দর্শনের জন্য আসেন। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর, যা দর্শনার্থীদের মনে এক বিশেষ প্রশান্তি এনে দেয়। আর মন্দিরের দুই পাশে দুটো গর্ভগৃহের মন্দির আছে। এক পাশে আছে গণেশজি আর তার আরেক পাশে আছে কপিলমুনি। এই মন্দিরে প্রবেশ করার জন্য 22টা সিঁড়ির ধাপ অতিক্রম করে মেন গর্ভগৃহের প্রবেশদ্বারের কাছে পৌঁছালাম। এটাই হলো মূল দরজা। গর্ভগৃহের মূল দরজাটা কাঠের তৈরি আর সুন্দর নকশা করা আছে দরজায়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে চারদিকটা একবার দেখে নিলাম। ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর, যা দর্শনার্থীদের মনে এক বিশেষ প্রশান্তি এনে দেয়। তারপর দেখলাম কচ্ছপের পাথরের মূর্তি, শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা নারায়ণ মহারাজ। ভারতের পুনে শহরের একজন সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ, তারই উদ্যোগে ভারতের চারদিকে তৈরি হতে চলেছে 4 দত্তধাম। তাঁর মূল উদ্দেশ্য মানুষের মধ্যে মানবতা জাগ্রত করা। আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বারুইপাড়ার বনমালীপুরে, যার নাম ব্রহ্মদত্ত ধাম। এটি তৃতীয় দত্তধাম। প্রথমটা আছে ভারতের মধ্যপ্রদেশের জালকোটি নামক গ্রামে, সেই দত্তধামের নাম শিবদত্ত ধাম। দ্বিতীয়টা আছে ভারতের দক্ষিণ দিকে কন্যাকুমারীতে ভোট্টা বা কোট্টাই নামক এক জায়গায়, তার নাম অনুসুয়া দত্ত ধাম। আর চতুর্থটা হচ্ছে উত্তরাখণ্ডে, সেই দত্তধামের নাম অত্রি দত্তধাম।
আর কিছুটা এগিয়ে গিয়েই দেখতে পেলাম একই অঙ্গে বিরাজ করছে ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এবারে জানব মন্দির দর্শনের সময়সূচি। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মাঝে দুপুরবেলা বন্ধ থাকে, কিন্তু বৃহস্পতিবার বাদে। ওই দিনে সারা দিন মন্দির খোলা থাকে এবং ফ্রিতে ভোগ প্রসাদ দেয়া হয়। আপনারা যারা পুজো দিতে চান তারা বাইরে থেকে 31 বা 51 টাকার ডালা পেয়ে যাবেন। মন্দিরের গর্ভগৃহের পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ডে জায়গা আছে, যার ভিতরে আছে শিব মন্দির, সামনেই আছে নন্দী মহারাজ। এবারে বলবো এই মন্দিরে কিছু নিয়মকানুনের ব্যাপারে। মন্দিরের ভিতরে চিৎকার চেঁচামেচি করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। মন্দিরের ভিতরে মদ খেয়ে ঢোকা কঠোরভাবে বারণ। এমনকি সিগারেট, বিড়ি ধূমপান করা নিষেধ। গুটখা বা পানের পিক ফেলা নিষেধ। এমনকি নিজের পোষ্য জীবজন্তু নিয়ে মন্দিরে প্রবেশ করাও নিষেধ। আর মন্দিরের ভিতরে লুঙ্গি, হাফ প্যান্ট এবং মহিলাদের অশোভনীয় পোশাক পরে ঢোকা কঠোরভাবে নিষেধ। মন্দিরের প্রাচীরের বাইরে এই স্থানে প্রতি বৃহস্পতিবার ভোগ প্রসাদ রান্না হয়। একবার রান্না হলে প্রায় 4000 মানুষ খেতে পারে। প্রতি বৃহস্পতিবারে এখানে 8000 মানুষের আগমন ঘটে। এই মন্দিরটি 15 বিঘা জমি নিয়ে নির্মিত হয়েছে বা হচ্ছে। পুরো কাজ এখনও যেহেতু শেষ হয়নি। আন্ডারগ্রাউন্ডে অনেক জায়গা আছে, মনে হয় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হবে। লোকমুখে শোনা আগামী দিনে এই মন্দিরটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে। মূল মন্দির চত্বর ছাড়াও প্রায় 200 থেকে 250 বিঘা জমি কেনা হয়েছে এই মন্দিরের নামে। মন্দিরটি এখন ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসেতে এখানে বাৎসরিক অনুষ্ঠানও হয়। আপনি বা আপনারা যদি হুগলি ভ্রমণে আসেন তাহলে এই ব্রহ্মদত্ত ধাম অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি স্থাপত্য, পরিবেশ এবং ভক্তিময় আবহ আপনাকে মুগ্ধ করবেই। যতটা পারলাম আমি দেখালাম ও আপনাকেও দেখালাম। এবার ফেরার পালা। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। এমন আরও মন্দির, তীর্থস্থান ও ভ্রমণের ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। ধন্যবাদ। জয় ব্রহ্মদত্ত বাবা, জয় সনাতন ধর্ম। টাটা।